সম্মানিত ভিউজার, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পবিত্র কাবা শরীফ রাতের সৌন্দর্য। রাতে ভিডিও করলে দূর থেকে পবিত্র কাবা শরীফটা মনে হয় সূর্যের আলোর মতো জ্বলতেছে, অর্থাৎ হাজার হাজার লাইট জ্বলতেছে। এবং আমার ফোনের ক্যামেরা হয়তো ততটা ভালো না বিদায় প্রকাশ্যে সরাসরি যে সৌন্দর্যটা দেখা যাচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি না, কিন্তু তারপরও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই চ্যানেলটিতে আপনারা সবসময়ের জন্য দেখতে পাবেন পবিত্র মক্কা শরীফের বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের দৃশ্য। দেখেন, লক্ষ লক্ষ লাইট জ্বলতেছে, মনে হয় একদম সূর্যের আলোকিতে আলোকিত হচ্ছে। আপনারা যারা এখন পর্যন্ত পবিত্র কাবা শরীফ আসেন নাই তারা হয়তো এটা উপলব্ধি করতে পারবেন না যে কি পরিমাণ আল্লাহ তাআলার নিদর্শন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন এখানে দেখা যায়। এখানে আসলে অবশ্যই মনে হয় যে ঠিক আল্লাহ তাআলার সৌন্দর্যে পরিপূর্ণ এবং ভরপুর এই স্থানটা। দেখেন, এই যে পিলারগুলি এত সুন্দর দেখাচ্ছে যা ধারণার বাইরে। এই যে টলিগুলি দেখতেছেন আপনারা, এই টলিগুলি ভরতে হচ্ছে ইফতারি। পবিত্র কাবা শরীফে আপনার ইফতারি দেয়, আপনার রমজান মাসে ইফতারি ফ্রি, অর্থাৎ এরকম টলি ভর্তি এক এক জায়গায় দাঁড়ায় এবং সব সময়ের জন্য ইফতারি দিয়ে যায়। যত মানুষ আসবে, যত হাজার মানুষ আসবে, সবাইকে ইফতারি খাওয়ানো হবে। কবুল করো হজ ও দয়াময়। দেখেন, এই যে মহিলাগুলি দেখতেছেন এদের সাথে একটা বড় ধরনের ব্যাগ আছে। এরা মূলত ব্যবসা করে। এই মহিলাদের প্রতিটা হাতে একটা ব্যাগ। এদের মূলত আপনার অনেক সময় দেখা যায় আইনি জটিলতা থাকে বিদায় এরা পুলিশ দেখলে হুট করে চলে যায়। আবার এই রাস্তায় দাঁড়িয়ে থাকে। বাংলাদেশি আছে, তারপরে ইন্ডিয়ান আছে, তারপরে আপনার বিভিন্ন জায়গার বিভিন্ন লোক আছে। অনেক মানুষের পাসপোর্ট অথবা যে কোনো আইনি জটিলতা থাকতে পারে, এর কারণে পুলিশ দেখলে আবার চলে যায়। দেখেন, দেখেন, আশার তৌফিক দাও তোমার নবীর রওজায়, কবুল করো। ওই দেখেন, দেখছেন ব্যাগ, এই যে দেখা যায় ব্যাগ, এই ব্যাগের ভিতরে মালামাল। ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হলো, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমার নবীর রওজায় কবুল করো হজ ও দয়াময়। দেখেন, কবুল করো আল্লাহ তাআলার নিদর্শন। দেখেন, ওই সাইডে কিন্তু পাহাড়। আপনারা যারা এখন পর্যন্ত পবিত্র কাবা শরীফে আসেন নাই তারা হয়তো এরকম আল্লাহ তাআলার যে রহমতের দেশ বলা হয় সৌদি আরবকে, হয়তো ভিডিওতে দেখে ততটা অনুমান করতে আপনারা পারবেন না। আমি সবার জন্য দোয়া করি যেন
মৃত্যুর আগে হলেও একবার জন্য আল্লাহ তাআলা আপনাদের এইখানে আসার তৌফিক দান করেন। এই জায়গাটা যে এত সুন্দর চোখে দেখাচ্ছে, যেটা আমি হয়তো মোবাইলে দেখলে আপনি অতটা কল্পনাও করতে পারবেন না, যে এত সুন্দর দেখাচ্ছে। কবুল করো হজ ও দয়াময়। অসাধারণ সুন্দর, যেটা বলার মতো না। আশার তৌফিক দাও তোমার নবীর রওজায়, কবুল করো এই যে মানুষগুলি দেখতেছেন, এরা কিন্তু ইবাদতে মগ্ন আছে, অর্থাৎ প্রচন্ড রোদের তাপ, তারপরও কিন্তু চলে যাচ্ছে না, আল্লাহ তাআলা ইবাদত করতেছে। যেটা মনে করেন আমাদের দেশে হইলে হয়তো যে কোনো মুহূর্তে আপনার উঠা ছাওয়ায় যাইতো বা কিছু করতো। যারা ছাওয়ার ভিতরে আছেন তো আছেন, যারা ছাওয়ার ভিতরে নাই তারা কিন্তু আপনার উঠে যাচ্ছেন না। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি হচ্ছে সেই আবু জাহেলের বাড়ি। এই বাড়িটি এক আবু জাহেলের বাড়ি। এটিকে সৌদি সরকার পায়খানা বানিয়ে দিয়েছেন, সম্পূর্ণ জায়গাটা পায়খানা বানিয়ে দিয়েছেন। কবুল করো অসাধারণ সুন্দর। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো হয়তো অল্পতেই শেষ করব। দেখেন কত এই কিন্তু সমস্ত মানুষ এর ভিতরে কাজ চলতেছে, কিন্তু হাজার হাজার মানুষ কাজ করতেছে ভিতরে। এই সেই আবু জাহেলের বাড়ি, ওই যে দেখা যায় ওইখানে পায়খানা করে যাবে। হজ করতে আসুক, উমরা করতে আসুক, একবার হলো কেউ আসে দেখতে, কেউ এসে বাথরুম করতে। আর এবং এটা মানে লোকের মুখে শুনি যে এই জায়গায় গেলে বাথরুম নাকি আপনার আসবেই, এখানে আসলে আপনার বাথরুমে চাওয়া আসবে এবং এখানে পায়খানা করেই যেতে হবে, এরকম কিছু কথা মানুষের মুখে শুনি। দেখেন এই সেই আবু জাহেলের বাড়ি, ইসলামের একদম প্রধান শত্রু ছিল সে। আজ তার বাড়িটা পায়খানায় পরিণত করছেন।